নমস্কার সকলকে। আমি চিন্ময় মণ্ডল। বিগত কিছুদিন ধরে হয়তো আমাকে আপনারা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন না। আমি কিছু পার্সোনাল রিজনেই সামনে আসতে পারিনি। প্রতিনিয়তই আমাদের গ্রুপে এবং আমাদের টিম যে কাজ করছে তার সঙ্গে আমি সবসময় খোঁজ খবর রাখছি এবং প্রতিনিয়তই যে কাজগুলো চলছে এবং যে ডিসিশনগুলো হচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করছি। কিছু মিটিংয়ে আমি উপস্থিত থাকতে পারিনি। যাই হোক, আমাদের কাজ তো একটাই, সংঘবদ্ধভাবে কি করে এই লড়াইটা জেতা যায়, আমরা কিভাবে আমাদের সেই হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারবো, সেই সম্মান ফিরিয়ে আনতে পারবো, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের চাকরিটা ফিরিয়ে আনাটাই আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে। আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে এবং প্রত্যেকে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই লড়তে হবে। আমাদের টিম আজকে দিল্লি গেছে, আমি বিশেষ কারণবশত যেতে পারিনি। যদি সম্ভব হয়, আমি যদি সেই কাজটা করে উঠতে পারি, আমার কিছু পার্সোনাল কাজ আছে, তাহলে হয়তো আমিও যেতে পারবো, কিন্তু সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমাদের যে কাজগুলো ছিল বিগত 2 মাস ধরে প্রতিনিয়তই আমাদের টিম, সেটা জেলা ভিত্তিক হোক বা কনভেনার টিম হোক, ভীষণ খেটেছে, ভীষণ পরিশ্রম করেছে। তারা এই যে একটা হিউজ পরিমাণ পিটিশনারদের সংখ্যা, সেই সংখ্যাটাকে কিভাবে একসাথে নিয়ে কাজ করা যায় এবং তাদেরকে কিভাবে কেসের সাথে যুক্ত করা যায়, এর জন্য প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে গেছে। আমরা সত্যি যতক্ষণ না এই কাজ নিজের চোখে বা সামনাসামনি থেকে প্রত্যক্ষ করতে না পারবো, আমরা জানবো না যে সত্যিই কতটা কঠিন এই কাজ। যাই হোক, সেই কাজ আপাতত শেষের দিকে এবং আমরা প্রত্যেকেই দেখেছি ডায়েরি নম্বর অনেক কটা পাওয়া হয়ে গেছে। প্রায় 22টা 23টা বা 21টা সম্ভবত ডায়েরি নম্বর পাওয়া হয়ে গেছে এবং সেই ডায়েরি নম্বরগুলো তোমাদেরকে দিয়েও দেওয়া হয়েছে গ্রুপে গ্রুপে। তোমরা সেগুলো দেখে নাও, কার নাম আছে কার নাম নেই, কোথাও নামের স্পেলিং বা অন্য কিছু মিস্টেক আছে নাকি সেগুলো তোমরা গ্রুপ অ্যাডমিনদের জানাও, তারা যথাযথ ব্যবস্থা নেবে। এবং এই যে ডায়েরি নম্বরগুলো পাওয়া গেছে, সেখানে পিটিশনার নামের লিস্টটা তোমরা চেক করার পরে ডিফেক্ট লিস্ট ক্লিয়ার হলে সেটা ওয়েবসাইটে অবশ্যই দেখতে পাবে। ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করতে অত্যধিক টাইম লাগছে, তার কিছু নির্দিষ্ট কারণ আছে, সেটা জানতে হবে যে এই কারণগুলো কি কি। না, কারণগুলো আমাদের নিজেদের দোষেই, যে যখন আমরা ওয়াকালাতনামা বা এই এফিডেভিট সিগনেচার করি, বা কেউ হয়তো দুবার দুবার করে দিয়েছে, কেউ হয়তো কোনো এক জায়গায় মিস্টেক করে গেছে, কেউ হয়তো কোনো ডকুমেন্টস ঠিকঠাকভাবে দেয়নি, স্ক্যান ঠিকঠাকভাবে হয়নি, অনেক ধরনের কারণ আছে। তো এই কারণগুলো এত পিটিশনারদের মধ্যে আছে যে সেগুলোকে রেকটিফাই করা বা ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করতে একটু অত্যধিক সময় লাগছে। সেই সময়টা আমাদের দিতেও হবে। আমাদের এইটুকু মনে রাখতে হবে যে একমাত্র আমি বা আর 4-5 জন এই কেসের ভুক্তভোগী নই, বা কোনো একটা ফলাফল আসলে আমি একাও তার বেনিফিট পাবো না। মানে জিতলে আমি একাও জিতবো না, হারলে আমি একা হারবো না। জিতলে সবাই জিতবো, হারলে সবাই হারবে। তাই একসঙ্গে সংঘবদ্ধভাবে নিজেদের মধ্যে কোনো রকম এই হানাহানি টানাটানি বা একে অপরকে তাচ্ছিল্য করা, অন্যের হয়ে কথা বলা বা অন্যকে দোষারোপ করা, এই জিনিসগুলো ছেড়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে যায়। আমরা সবাই শিক্ষক শিক্ষিকারা একসঙ্গে কাজ করলে, ইউনাইটেড থাকলে আমরা জানি জয় আমাদের হবে। আর আমরা জানি যে আমরা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নই, আমরা কোনোভাবেই কোনো খারাপ কাজ করে এই চাকরিটা পাইনি। অতএব আমাদের জয় নিশ্চিত। আমরা সবাই মিলে চেষ্টা করি, একদম মরণপণ চেষ্টা করি যে আমরা সম্মানের সাথে এই চাকরিটা যেন ফেরত পাই। সবাইকে অনুরোধ করছি, 16 তারিখের এই হিয়ারিংয়ে নজর রাখো এবং পরবর্তী কি পদক্ষেপ হয় বা পরবর্তী কি কি হতে পারে সেগুলোতে নজর রেখে আমরা পরবর্তী পদক্ষেপ অবশ্যই নেব। এবং সবাইকে এটাও বলতে চাই যে দ্বিধা বিভক্ত হয়েও না, বা কোনো রকম টেনশন আমাদের সকলেরই আছে, কিন্তু সেটাকে শুধুমাত্র মনের মধ্যে ঘুরিয়ে রেখে
ওটা নিয়েই ভেবে নিজেকে বিচলিত করে তুলো না। আমরা অনেক বেশি টেনশনে আছি, আমরা হতাশাগ্রস্ত, আমরা প্রত্যেকেই এই চিন্তাতে মগ্ন যে যদি কিছু একটা অঘটন হয়ে যায় তাহলে কি হবে। কিন্তু এত কিছুতে না গিয়ে শুধু ফোকাসটা এক জায়গাতে রাখি, 16 তারিখের হিয়ারিং, এবং সেই ফোকাসটাতে অবিচল থেকে আমরা কিভাবে কি করলে এই জিনিসটায় জয়যুক্ত হতে পারবো সেটাতেই শুধু নজর দিই। বাকি সব দিক এখন বাদ রাখুন। একটা কথা বলবো যে যারা ডায়েরি নম্বর পেয়ে গেছো তারা একটু চেক করে নিও। আর এটাও প্রশ্ন ঘুরছে যে কারা কারা লয়ার্স আমাদের হয়ে লড়বেন। তো সেটা আজকে আমাদের টিম যারা দিল্লি গেছে তারা আজকে লয়ারদের সঙ্গে কথা বলবে। সেখানে নিশ্চিতভাবে তারা একটা ডিসিশন নেবে, সেটা আমরা সবাই জানতে পারবো। তোমাদেরকেও সঠিক সময়ে সঠিক জায়গায় জানিয়ে দেওয়া হবে। বিচলিত হয়েও না, দ্বিধা বিভক্ত হয়েও না, একসঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করো এবং কারোর প্রতি কোনো রাগ না রেখে, কোনো অভিমান না রেখে সবাই মিলে কাজ করলে আমরা কিন্তু জয়যুক্ত হব। নমস্কার।